চলে আসলাম এই গরমে একটা জিলে পুডিং নিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমি একদম খুব সহজে একটা জেলো পুডিং বানাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 1 কাপ পানির ভিতরে হাফ কাপ চিনি দিলাম আর দিয়ে দেব 1 চামচ আগার আগার পাউডার। এই তো পানি 5 মিনিট ফুটিয়ে আমি এখন কালার ফ্লোর দিয়ে জেলো তৈরি করে নিচ্ছি। 3 রকমের ফুড কালার দিয়ে 3 রকমের জেলো তৈরি করব। আর এখানে কিছু সাবুদানা নিয়েছি, সেটা আমি ভালো করে সিদ্ধ করে নেব। জেলোতে আমি সাবুদানাগুলো দিয়ে দিব, তো সেই জন্য ভালো করে সিদ্ধ করে পানি ঝরিয়ে নিতে হবে। এই তো জেলোর ভিতরে সাবুদানা দিলে আমার ভালো লাগে। আমি অবশ্য খাই না, বাচ্চারা খায়, ছেলে মেয়ে খায়। আর দুধ এখানে আমি আধা কেজির মতো নিয়েছি, এটা আমার জাল দেওয়ানো দুধ। এখানে আমি পরিমাণ মতো চিনি আর আগার আগার পাউডার মিশিয়ে ভালো করে মিক্সড করে নেব। এই তো আমার জেলোটা সেট হয়ে গেছে, আমি এখন কেটে নেব। সবগুলো এইভাবে কেটে নেব আমি জেলোগুলো অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর এই যে এখানে আমি ভালো করে মিক্সড করে এখন চুলাটা জ্বালিয়ে দিছি। এটা ভালো করে মিক্সড না করে চুলা জ্বালিয়ে এখানে আগার আগার পাউডারটা দলা পাকাই যাবে, সেই জন্য ভালো করে মিক্সড করে নিতে হবে আমার। আর সাবুদানাগুলো আমি দিয়ে দিলাম, এখন ভালো করে নেড়ে মিক্সড করে দেব। এই তো ভালোভাবে বলক তুলছে, আর কিছুক্ষণ জাল দিয়ে আমি এটা নামিয়ে নেব। অতিরিক্ত ঘন করা যাবে না, তাহলে পুডিংটা ভালো হবে না। এই তো আমি এখানে এই পাত্রে আমি পুডিং বানাবো। এখানে আমি জেলোগুলো সুন্দর করে দিয়ে দিয়েছি। এখন আমি সেই সব কিছু মেশানো দুধটা দিয়ে দিলাম, আর কিছু জেলো আছে আমি উপর দিয়ে দিব, যেন পুডিংটা দেখতে অনেক সুন্দর হয়। পুডিং বানানো একদম সহজ, এটা যে কেউ বানাতে পারে। আমি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম কয়েক ঘন্টা। ফ্রিজ থেকে বের করে এখন আমি একটা পাত্রে বা আমার প্লেটে আমি পুডিংটা এখন ঢেলে নেব। এই তো দেখুন পুডিংটা কত সুন্দর হয়েছে, দেখতে অনেক সুন্দর লাগছে, খেতে অনেক সুন্দর হয়েছে। বাচ্চারা তো অনেক কাড়াকাড়ি করে খেয়েছে। এখন আমি পুডিংটা 2 ছেলে মেয়ের জন্য কাটবো। অর্ধেক খাবে ছেলে, অর্ধেক খাবে মেয়ে। মাছ বরাবর কাটছি, দুজনে ভাগাভাগি। এই তো পুডিংটা আসলে সাধারণত বাচ্চারাই বেশি পছন্দ করে, বড়রা অনেকে খায়। আমার অতটা ভালো লাগে না পুডিং। এই তো পুডিংটা অনেক সুন্দর জমছে। আর আগার আগার পাউডার দিয়ে অনেক সহজে পুডিং বানানো যায়। আগার আগার পাউডার দিয়ে যে কেউ সহজে বানাতে পারে। এই তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই আমার পাশে থাকবেন, আমার পেজটি ফলো দিবেন। আবার কথা হবে অন্য ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।